চারিদিকে যেন ধ্বংসস্তূপ। তারাতলার দুর্ঘটনাস্থলে ছড়িয়েছে লোহার বিম, সিমেন্টের চাঙড়। বুধবার রাতভর লাগাতার অভিযান চলার পর বৃহস্পতিবার সকালেও চলে উদ্ধার কার্য। ভেঙে পড়া বড় বড় চাঙড়, লোহার বিম সরিয়ে দেখা হচ্ছে আরও কেউ ভেতরে আটকে রয়েছে কিনা। তবে এই ঘটনার দায় কার? বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে পূর্বোত্তর সরকারের বেনিয়ম তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, গত 17 জানুয়ারি তারাতলার বিতর্কিত এই গোডাউন প্ল্যানে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। বিধানসভায় সেই সই করা মূল নথি এবং নকশা তুলে ধরে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের স্বাক্ষর। নকশা দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করছেন কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও টাকা খেয়ে এই প্ল্যান পাস করানো হয়েছে। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, has not discharged their duties and responsibilities in respect of the instead premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। সিটি অফ জয় কলকাতাকে তৃণমূল সরকার মৃত্যুপুরী বানিয়েছে। তবে তৃণমূলের আমলে যা হয়েছে তা বিজেপির জামানায় ঢুকতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মান কাজ আগামী 4 সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ। এমনকি এখন থেকে সমস্ত অনুমোদিত এবং নির্মাণাধীন বিল্ডিং প্ল্যান স্ক্রিন এবং স্কুটিনি করবে নবান্নের উচ্চ পর্যায়ের অডিট কমিটি। তদন্তে সামান্যতম গলদ ধরা পড়লেই কড়া আইনি পদক্ষেপের পাশাপাশি সংশ্লিষ্ট প্রপার্টি বাজেয়াপ্ত করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাইপাসের ধারে নির্মাণাধীন তৃণমূল ভবনের 200 কোটি টাকার প্রজেক্টের বিরুদ্ধেও এফআইআর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো প্ল্যান হয় না, আর কালি অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালি বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা। সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব। বিপর্যয় সামাল দেওয়ার সঙ্গে মৃতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের তরফে পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। অঙ্গীকারবদ্ধ 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। তারাতলার বিপর্যয়ে প্রশ্ন উঠছে মানুষের নিরাপত্তা নিয়ে। সেই সঙ্গে প্রাক্তন মেয়রের সেই সই থাকা বিতর্কিত প্ল্যান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা। এই আবহে 4 সপ্তাহের কনস্ট্রাকশন ব্যান কলকাতার বেআইনি এবং ত্রুটিপূর্ণ নির্মাণ সিন্ডিকেটকে কতটা ধাক্কা দিতে পারে, এখন সেটাই দেখার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।